রাস্তার এই সাদা দাগগুলো দেওয়া হচ্ছে যেন দূর থেকে দেখা যায় যে এইখানে গাড়ি থামতে হবে বা এখান দিয়ে গাড়ি স্ট্যান্ড করবে বা থামিয়ে রাখবে যাত্রী তোলার জন্য বা এখান দিয়ে মানুষ হাঁটাচলা করার জন্য একটা জায়গা রাখা হবে। সেখানে পায়ের পাড়া দিয়ে গাড়ি আসা যাওয়া করে বিভিন্ন অদক্ষতার কারণে, অপেশাদারিত্বর কারণে লক্ষ্য করলে দেখতে পারবেন মোবাইল ফোন কানে রেখে সে কাজ করছে এবং তাদের কাজ যে অপরিচ্ছন্ন, মানে অপরিষ্কার, ময়লা পড়ে একেবারে লাখ টাকার কার্যক্রম যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এখনই পুরাতন মনে হচ্ছে। ধুলা বালি, পায়ের জুতার ছাপ, কোথাও রং উঠে গেছে পায়ের পাড়া লেগে, কোথাও চ্যাপ্টা হয়ে গিয়েছে রং, কোথাও দাগ বেঁকাতারা হয়েছে। বারবার আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, এটা দেখার পর মেপে ঝেপে তারপর আবার যতটুকু সম্ভব সোজা করার চেষ্টা করেছে। আপনারা দাগ খেয়াল করলেই বুঝতে পারবেন কতটুকু অদক্ষ লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, তাদের মাধ্যমে কাজ করিয়ে বা সাধারণ মানুষকে সেবা দিচ্ছে তাদের মাধ্যমে। একেবারেই যারা সেবা দেওয়ার যোগ্য না, মূলত তারা এখনও শিক্ষাই গ্রহণ করেনি কিভাবে তারা নিজেরা দায়িত্বশীল আচরণ করবে, সরকারি কাজ যেন নষ্ট না হয় তাদের কার্যক্রমের কারণে, সেটা তারা বুঝতেই পারে না। তারা এমনভাবে পা রাখছে দাগের উপর, তারাই মূলত ময়লা দিয়ে নষ্ট করে ফেলছে। কিছুদিন পর আর বোঝাই যাবে না যে এখানে দাগ রয়েছে, কারণ রংটা শুকানোর আগে সবাই জুতা দিয়ে পাড়াচ্ছে বা লোকজন আসা যাওয়া করছে গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে বা পায়ে হেঁটে, তাদেরকে কেউ থামাচ্ছে না। মূলত তারা এতটাই অদক্ষ এই কাজ পাওয়ার বা চাকরি করার বা এই প্রজেক্ট হাতে নিয়ে সেটা সম্পূর্ণ করে রাষ্ট্রকে দেওয়ার, তারপরেও তারা দেখা যাবে লাইসেন্স ক্যান্সেল হয়নি তাদের বা জবাবদিহিতার সামনে পড়তে হয়নি। টিভিতে, পত্রিকাতে, রেডিওতে সব জায়গায় তারা বাহবা পাবে, কারণ সরকারের রাজনৈতিক নেতারাও সেরকমই। তারাও মানুষকে সেবা না দিয়ে বাহবা পেচ্ছে। এই ডিভাইডার যেমন কোনো কাজে আসছে না, তেমনি জনপ্রতিনিধি, পার্লামেন্ট মেম্বার, মেয়র, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, মেম্বার, এগুলোও কারো কোনো কাজে আসছে না। এরকম সড়কের ডিভাইডারগুলো লাখ টাকা খরচ করে যেমন তৈরি করা হয়েছে, তারপরও অবৈধ ফুটপাতের দখল, অবৈধ অটোরিকশা, অবৈধ সকল চাঁদাবাজি সুরক্ষা দেওয়ার জন্য এরকম ডিভাইডারগুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছে। তেমনি সাধারণ মানুষের উপর অটোরিকশা উঠিয়ে দিতে নেয় বা কোনো না কোনো সময় নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, তারপরও তাদেরকে কিছুই বলে না এরকম জনপ্রতিনিধিরা, কারণ জনপ্রতিনিধিদেরও জবাবদিহিতা এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আমি মনে করি নির্বাচন থেকেই শিক্ষা নেওয়া উচিত যে তারা কীরকম জনপ্রতিনিধি চায়, কারণ তারাই যেরকম জনপ্রতিনিধি চাবে, যারা এরকম পুতুলের মতো পড়ে থাকবে, কোনো লড়াচড়া করার সুযোগ থাকবে না, তাদের মতো জনপ্রতিনিধি চায়, নাকি এরকম জনপ্রতিনিধি চায় যে শুধু দাঁড়িয়ে থেকে না দেখে মূলত সেবা দেওয়ার জন্য যা যা করণীয় কিছু মানুষকে শাস্তির আওতায় আনা, আইনের আওতায় এনে তারপর কিছু মানুষকে পুরস্কৃত করা, তার কার্যক্রম পর্যবেক্ষণ করে তারপর এভাবেই রাষ্ট্রীয়ভাবে যেন প্রত্যেকটা ট্রাফিক নিয়ন্ত্রণ কারা করছে তাদেরকে পুরস্কার করা, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে না কারা, মূলত বিভিন্ন গাড়ি থেকে, বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠান থেকে বা বিভিন্ন ব্যবসায়ী, চাকরিজীবী, সচ্ছল আর্থিকভাবে তাদের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে, তাদেরকে চিহ্নিত করা। কিছু রাজনৈতিক নেতারাও এরকম ট্রাফিক নিয়ন্ত্রক দিয়ে ফায়দা তুলে। দেশকে শক্তিশালী করতে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হয়, তাই প্রয়োজন দেশের ভিতর থেকে ও দেশের বাইরে থেকে বিনিয়োগ দেশের অর্থনীতিতে। কিন্তু দেশের যাতায়াত যোগাযোগ ব্যবস্থা এমন দেখলে সকল বিনিয়োগকারীরা ভয়ে ভিন্ন দেশে বিনিয়োগ করবে।